গঙ্গাসাগরের ভুতুড়ে ভোটার নিয়ে শাসক দল এবং বিরোধীদের মধ্যে তরজা তুঙ্গে। গঙ্গাসাগরে দেখা মিলল ভুতুড়ে ভোটার, সঙ্গে ভোটার লিস্টে জলজল করছে মৃত ভোটারদের নাম। প্রতিবাদ বিরোধী থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বীকার করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। রাজ্য জুড়ে যখন ভুতুড়ে ভোটার ও মৃত ভোটার নিয়ে হইচই, ঠিক তখনই গঙ্গাসাগরে দেখা মিলল ভুতুড়ে ভোটার। আর এই তো ভোটারের নাম জলজল করছে ভোটার লিস্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার অনুগত সৈনিকরা যখন ভুতুড়ে ভোটার ও মৃত ভোটারের খোঁজে মাঠে নেমেছেন, তখন পিছিয়ে নেই দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর। গঙ্গাসাগরের বিধায়ক বঙ্কিম হাজরা তার দলবল নিয়ে গতকাল থেকে ভুতুড়ে ভোটারের খোঁজে নেমে পড়লেন রামকচর গ্রাম পঞ্চায়েতে। পিছিয়ে নেই তাদের দলবল নিয়ে মাঠে নেমে সমানে সমানে টক্কর দিয়ে চলেছেন। রামকচর গ্রাম পঞ্চায়েতে 59 নম্বর বুথ, বর্তমানে 60 নম্বর বুথে ধরা পড়ল রাজু, এক ভুতুড়ে ফোটা। একই সঙ্গে ওই বুথে 25 থেকে 30 জন মৃত ভোটারের নাম জলজল করছে। বিরোধীদের অভিযোগ, এই সব ঈদের নাম ভোটার তালিকায় রেখে তাদের নামে রেশন থেকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে শাসক দলের কিছু লোকজন ও রেশন ডিলাররা। বিরোধীদের অভিযোগ, তারা এসডিও পালের কাছে জানিয়েছেন এই ভুয়ো ভোটারও মৃত ভোটারের নাম কেটে দেওয়ার জন্য, কিন্তু সেগুলো কাটা হয়নি। ব্রিজের অভিযোগ, এই নামগুলো কাটেনি, তার কারণ এই মৃত ব্যক্তিদের নাম থাপ্পা ভোট দিয়ে তারা তাদের দলকে জেতানোর পরিকল্পনা করে রেখেছেন। আগামী দিন যদি এই ভোটারগুলোর নাম না কাটা হয়, তাহলে তারা তথ্য প্রমাণ সহ মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন। এতদিন সারা রাজ্য জুড়ে যে ভুয়ো ভোটার নিয়ে হইচই হচ্ছে, আমরা দ্বীপাঞ্চলে বাসী হিসেবে ভাবছিলাম যে একটু স্বস্তিতে আছি, কিন্তু এখানেও দেখছি সেই ভুয়ো ভোটার ধরা পড়ছে। তা বাদেও এখানে 10 থেকে 12 বছর আগে মারা গেছে মৃত ব্যক্তিদের নামও ভোটার লিস্টে জলজল করছে। আর এই মৃত ব্যক্তিদের নামের যে সমস্ত সুযোগ সুবিধা সরকারি, সব রেশন ডিলাররা, তৃণমূলের নেতারা মেরে খাচ্ছে। তার বাড়ির লোক অভিযোগ করছে যে লিস্ট থেকে নামটা বাদ দেওয়া হোক, তা সত্ত্বেও বাদ দেওয়া হচ্ছে না। প্রশাসন খুঁজুক, এই ভুয়ো ভোটার আর মৃত ব্যক্তিদের নামগুলো বাদ দেওয়া হোক। আমরাও দেখছি, আমরা প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে কতগুলো ভুয়ো ভোটার আছে। প্রশাসন যদি এই ভুয়ো ভোটার আর মৃত ব্যক্তিদের নাম যদি বাদ না দেয়, তাহলে কিন্তু আমরা এই ভোটার লিস্ট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হব। দেখবো কত ধানে কত চাল। কারণ এই ভুয়ো ভোটার দিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়লাভ করে, সেটা কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হতে দেব না। তৃণমূল কংগ্রেসের দিন শেষ, ভুয়ো ভোটার দিয়ে ছাপ্পা মেরে ভোটে জেতা তারও দিন শেষ। এর থেকে আর বলার কি আছে বলুন তো। অর্ণব দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি। 132 সাগর বিধানসভার রামকচর অঞ্চলে 59 নম্বর বুথে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50টা ভুতুড়ে ভোটার লিস্টে নাম। তারা সাগরদ্বীপে থাকে না, সাগরদ্বীপের অধিবাসী নয় কেউ, আবার কেউ 10 থেকে 15 বছর আগে মারা গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি তাদের নাম ভোটার লিস্টে জলজল করছে। সবই তৃণমূল কংগ্রেসের আমলাদের সৌজন্যে, এবং এই সমস্ত ভোটাররাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। ভুতুড়ে নাম, বহিরাগত লোক এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। আর এই করে সাগর বিধানসভায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জয়লাভ করেছে, নাকি বলে জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। ছি 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 ছি, সেটা আর হবে না। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার বিএলওরা বারবার অভিযোগ করা সত্ত্বেও এই নামগুলো কাটা হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যাতে বায়োমেট্রিকের সাহায্যে ভোটার লিস্ট চেক করা হয় এবং যাতে ভোট দিতে পারে। আর এটা যদি চালু হয়ে যায়, মুখ্যমন্ত্রীর সরকারের পতন অনিবার্য। আপনারা লিখে রাখুন। এতে গেলে একটা দিক। দ্বিতীয় দিক, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, সেটা আর করতে পারবে না। কারণ সাধারণ মানুষ বুঝে গেছে যে এই সন্ত্রাস আর ভুতুড়ে ভোটার যদি রোধ করা যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য, এবং সেটা আগামী নির্বাচনে সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এসে করে দেখাবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর থেকে আর বলার কি আছে বলুন তো। ভুতুড়ে ভোটার যে তৃণমূল কংগ্রেসের সম্পদ, সেটা সারা পশ্চিম বাংলা জেনে গেছে, সাধারণ মানুষ জেনে গেছে, সেটা আর হতে দেবে না। এই তৃণমূল কংগ্রেসের পতন আগামী নির্বাচনে অনিবার্য, লিখে রাখুন। এর থেকে আর বলার কিছু নেই। অর্ণব দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি।
যদিও বিরোধীদের এই সমস্ত অভিযোগ সর্বত মিথ্যে ও কুৎসা রটানো বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ও জেলা পরিষদের সদস্য পাত্র। সেই প্রেক্ষাপটে আজকের আমি রামকরচর গ্রাম পঞ্চায়েতের 59, 60 এই বুথগুলো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের এপিক্স নাম্বার নিয়ে, ভোটার আধার কার্ড নিয়ে আমরা সেখানে তাদের সাথে মিলাচ্ছি এবং এই মিলাতে গিয়েই আমরা দেখলাম 59 নম্বর বুথে একজন ফলস ভোটার রয়েছে। অতএব যারা গতকাল বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যে কথা বলেছেন যে সাগরে প্রচুর ভুয়া ভোটার আছে, কিন্তু ভুয়া ভোটার এখানে নেই। দু একটি জায়গাতে আমরা দেখতে পেলাম, একটা জায়গাতে তাহলে 59 নম্বর ওরা বুথটাও জানে না, কোন বুথ তাও তারা জানে না, তারা বলতে হয় বলছে। আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হয়তো দু একটি জায়গাতে আমরা স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়েছে। 59 নম্বর বুথের যে কথা ওরা বলেছে যে প্রচুর মৃত ভোটার আছে, সেই মৃত ভোটার নাকি আমরা ছাপ্পা ভোট মেরে জিতেছি। কিন্তু সেই আমাদের যিনি আছেন, মানে কি বলবো, যারা বিএলও আছে, তিনিও এর আগে আমাদের সঙ্গে ছিলেন। তিনি যথারীতিভাবে বিডিও সাহেবের কাছে যে 22-23 জন যারা মৃত ব্যক্তি আছে যারা 59 নম্বর বুথে, রিসেন্টলি 1 সপ্তাহ আগে 3-4 জন মারা গেছে, তা তাদের সঙ্গে সঙ্গে তো আর ডিলিট করা যাবে না। তা সেই জায়গাতে তিনি জমা দিয়েছেন এবং এলো যথারীতিভাবে তিনিও স্ক্রুটিনি করছেন। তো অতএব আমি মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। মন্ত্রীমশাইয়ের নেতৃত্বে আমাদের বুথের BALA যারা বুথ লেভেল এজেন্ট আছে ওদেরকে নিয়ে কালকে 59 নম্বর বুথে আমরা পর্যবেক্ষণ করলাম। মৃত ব্যক্তির তেমন যেটা বলছে তার কোনো সত্যতা নেই, তবে 59 নম্বর বুথে বর্তমানে যেটা 59 শেখ রাজু বলে একজন ভোটার পাওয়া গেছে, সম্ভবত ভুয়ো ভোটার, তার কোনো অস্তিত্ব নেই। এছাড়াও আমরা খোঁজ নিয়েছি রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের 110 নম্বর বুথে 3 জন ভোটারের নাম নতুন করে সংযুক্ত হয়েছে অনলাইনে, কিন্তু ওর বাস্তবে কোনো অস্তিত্ব এখনও আমরা পাইনি। আমরা আগামী দিনে প্রত্যেক বুথে আমাদের বিএলএরা অবশ্যই ভোটার তালিকা যাতে সংশোধিত হয়ে সঠিক ভোটার তালিকা প্রকাশ হয় তার জন্য আমরা বদ্ধপরিকর। আপনার নাম পরিচয়? আমি সাধারণ সম্পাদক, সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। তো সার্টিফিকেট বা নাম কাটার এখনো অবধি কাটা হয়নি, আপনি সেটা কিভাবে দেখছেন? না, এটা পঞ্চায়েতের কাজ না, এটা ভোটার লিস্ট রেডি করে আমার সব দলের কর্মীরা থেকে এই ভোটার লিস্ট রেকটিফাই করা হয়। তা এটা সর্বজন বিদিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্ট সংশোধনের জন্য যে ভোটারের কারচুপি করা হচ্ছে ভোটার লিস্টে, যেটা বিজেপি করে চলেছে একটা এজেন্সিকে দিয়ে, তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। তার নির্দেশক্রমে সদ্য আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আমাদের সাগর ব্লকের সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে এ ব্যাপারে সজাগ থেকে যাতে নির্দিষ্টভাবে সকল ভুয়ো ভোটার, মৃত ভোটার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর। প্রত্যেক বুথ লেভেলে এটা অতি শীঘ্র আমরা করব এবং দক্ষ রাজনৈতিক কর্মী হিসাবে এটা তৃণমূল কংগ্রেস কর্মীরা করে দেখাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বচ্ছ এবং পরিষ্কার ভোটার লিস্ট। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, সাধারণ সম্পাদক, সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আমরা বিজেপি করি বলে আমরা অনেক ওরা অনেক দোষ করছে, কিন্তু আমরা প্রতিবাদ করলে এটা ওরা কোনো মাথায় নেয় না। তা আমার ভাসুর মারা গেছে আজ 3 বছর হয়ে গেল, তার লিস্টে নাম নেই বা তার কার্ড সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে, মাসে যায়নি। কিন্তু আর যারা আছে তাদের নাম দেখছি 15 বছর 20 বছর তাদের নাম আছে, কিন্তু তাদের নাম লিস্টে আছে কি তাদের নামে রেশন তুলছে, তাদের নামে সরকারি টাকা যে আসছে তাদের নামে তুলে নিচ্ছে। কিন্তু এরা এগুলো হবে কেন? এগুলো প্রশাসন কেন দায়িত্ব নিচ্ছে না? তারপর আমার স্বামী ওই প্রতিবাদ করে বলে, সমস্ত বিষয় নিয়ে প্রতিবাদ করে বলে আমার স্বামীর নামে 3-4টে কেস দিয়ে দিয়েছে। সরকারি সেখানে গাছ, এক জায়গায় সরকারি গাছ আছে সেখানে কাটাকাটি সেগুলো বিক্রি করছে বলি কি আমার স্বামী প্রতিবাদ করছিল, আমি সেখানে ছিলাম, আমার নামে কেস দিয়ে দিয়েছে।
তাহলে আমরা কোথায় যাব? আমরা বিজেপি করি বলে কি আমরা মানুষ না? না আমরা কিছু পাবো না? আমাদের নামে যা কিছু আসবে ওরা সব নিয়ে নিবে। আপনার এটা কি ভাসুর ঠিক? আপনার আমার ভাসুর ভাসুর মারা যাওয়ার পরে হ্যাঁ। কতদিনের মধ্যে নাম আমার ভাসুর মারা গেল, মাসে যায়নি, কার্ডটা নিয়ে নিল, নাম কেটে দিয়েছে? নাম কেটে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যারা 15 বছর 20 বছর মারা গেছে তাদের লিস্টে নাম আছে। কেন এগুলো হবে? কেন এগুলো হবে? আমরা প্রতিবাদ করতে গেলে আমার স্বামী প্রতিবাদ করে, আমার স্বামীর ধরে মারলো, তারপরে থানায় ঢুকিয়ে দিল, তার নামে 3-4টে কেস দিয়ে দিল, আমার নামে কেস দিল। কেন? কি কি চাইছেন এখন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আপনারা কবে প্রতিবাদ করবে? আপনি কি চাইছেন এখন? আমি চাইছি এগুলো বাদ হয়ে যাক। কেন থাকবে কেন এদের? কি নাম যেটা আপনার? সলিড সেটাই হোক, যেটা সত্যি সেটাই হোক। মিথ্যা কথা বলে মিথ্যা ইয়ে করে ওরা কিসের জন্য এরকম করবে? আমরা তো এগুলো মানতে চাই না। আমরা প্রতিবাদ করতে চাই যে যাতে ভালোভাবে সবাই, এই যে পাকার ঘর যে আসছে, যাদের নেই প্রকৃত তারাই পাক না, যাদের আছে তারা 3-4 বেলা ঘর পেয়ে যাচ্ছে। কেন এগুলো হবে? কেন? কি নাম আপনার? আমার নাম কল্পনা রানা। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম খান সাহেবাদ। বাবা জনন মণ্ডল, ও 30 বছর এখানে নেই, পাঞ্জাবে আছে, কিন্তু এখানে তার ভোটার লিস্টের নাম আছে। রেশন পাচ্ছে কিনা আমরা তো বলতে পারবো না, কিন্তু ভোটার লিস্টের নাম আছে। এরকম 30-40 জন মৃত ভোটার লিস্ট আছে, এখানে নেই। এখন দেখছি যে 50 জনের উপরে আছে। আমরা চাই এটা সুষ্ঠু মীমাংসা হোক, যাতে এগুলো বাদ যায়, তার বিহিত ব্যবস্থা হোক। কারোকে জানানো হয়েছে? হ্যাঁ, আমি রাজ্যপালকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি। রাজ্যপালের কাছে চিঠি পেয়েছি একটা, সেই চিঠিটা দেখাচ্ছি আপনাকে। চিঠিটা কতদিন আগে এটা পেয়েছেন? দিয়েছিলাম 2020 সালে দিয়েছি। কিছুদিন পরে আমাকে একটা দিয়েছে, এইটার কপি, এই কপিটা দিয়েছে, স্টেটমেন্ট নেবে, কিন্তু এ পর্যন্ত নেয়নি। আবার সেই ভোট হয়ে গেল, সব ভোট, তারপরে দেখছি এই মৃত ভোটার লিস্টের নাম আছে। আমরা চাই এটা সুষ্ঠু মীমাংসা হোক, যাতে এই ভোটগুলো বাদ যায়। আর পঞ্চায়েত এলে সব গন্ডগোল হয়, মৃত ভোটার লিস্ট নিয়ে পঞ্চায়েত রাত্রিবেলা ভোট দিতে যায়, ছাপা ভোট হয়, সেটা যাতে বাদ যায়, সুষ্ঠু মীমাংসা, সেটা আমরা চাই। আপনার নাম কি? হরিকৃষ্ণ রানা। এই বুথ নম্বর কত? 59, আগে ছিল 57, এখন হচ্ছে 59। গ্রামের নাম? রামকচর, খানসাবাদ।